হ্যালো এভরিওয়ান। তো আজকের ভ্লগটা একটু দেরি করেই শুরু করছি, কারণ সকালের সমস্ত কাজকর্ম করে টোরে তারপরে স্নান করে নিয়েছি আজকে তাড়াতাড়ি আজকে, কারণ শ্যাম্পু করেছি। তো অনেক দিন শ্যাম্পু করা হয়নি, কারণ ঠান্ডা লেগেছিলো, সর্দি প্রচণ্ড, তার জন্য 5-6 দিন হয়ে গেল আমি শ্যাম্পু করিনি। তো তার জন্য মানে মাথা টাথা যেন ভারী হয়েছিল, তারপরে চুল টুলের যেন ভেতর ভেতর চুলকাচ্ছিলো। তো তার জন্য ভাবলাম যে যা হয় হবে, আজকে শ্যাম্পুটা করেই নিই। তো আজকে রান্নারও সেরকম ঝামেলা নেই, মানে ঝামেলা নেই মানে একদমই নেই। কারণ সৌরভ আজকে হঠাৎ করে কালকে এসে বললো যে কলকাতা যাবে ও, তো খাবে না দুপুরবেলায়, একদম রাত্রে আসবে, রাত্রেই রান্না করবো ভাত। তো আজকে ভাবছি আর কোনো কিছু রান্না করবো না, কারণ আজকে সকালের ব্রেকফাস্টটা খুবই হেভি হয়ে গেছে। তো খিদেও এখন পাচ্ছে না, তার জন্য একদম স্নান টান করে আমি মানে একদম ঠাকুরকে ধূপ টুপ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন রান্নাটা বসাবো। রান্না বলতে কিছুই না, জাস্ট ম্যাগি বানাবো আজকে। তো আজকে ম্যাগিটাই দুপুরবেলায় খেয়ে নেবো, আর বিকেলবেলায় একটু কফি টফি করে খেয়ে নেবো ব্যাস, আর রাত্রেবেলায় ভাত করে নেবো। তো আজকে বেরোনোর কথা ছিল, কিন্তু সৌরভ তো মানে নেই, এবার ও না থাকলে একা একা বেরোতেও আমার ভালো লাগে না, আর মানে আমার ঠিক একা একা ঠিক ভালো লাগে না বেরোতে কোথাও। ও থাকলেই আমি বেরোই, তো তার জন্য ও নেই, দেখি। তো শনিবার দিনেও মনে হয় ও থাকবে না, আর থাকবে না বলতে থাকবে, হয়তো রাত্রি করে বাড়ি ফিরবে কাজ টাজ সেরে। তো যদি রবিবার দিন হয় তাহলে রবিবার দিন বেরোবো, কারণ এই রবিবার দিন মানে এই সপ্তাহে ও বলছে বাড়ি যাবে না। তো দেখা যাক, তাহলে রবিবার দিন বেরোবো। তো আজকে শুধু ম্যাগি করব। আর আমি এখন খাচ্ছিলাম এই যে নাড়ু, এটা হচ্ছে যে এই যে দাঁড়ান দেখাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে নারকেলের নাড়ু, এটা হচ্ছে মা পাঠিয়েছে এবারে। তো দাদা এটা নিয়ে যাবে বলে মা বানাতে দিয়েছিল মামিকে, সেখান থেকে আমাকে এগুলো দিয়েছে। মানে খুব সুন্দর খেতে হয়, এখানে এলাচ টেলাচ দিয়ে করে। তো আরেকটা হয় গুড় দিয়ে, গুড়েরটা অতটা আমার ভালো লাগে না, চিটচিট করে। এটা আমার খুব খেতে ভালো লাগে। তো আপনারা কে কে এরকম চিনি দেওয়া নারকেল নাড়ু খেতে পছন্দ করেন, বা যাদের বাড়িতে হয়, প্লিজ কমেন্টে জানাবেন কিন্তু। তো খেয়ে নিই তারপরে ম্যাগিটা। এখানে আমি সমস্ত কিছু ম্যাগির জন্য কেটে রেখে দিয়েছিলাম। তো কিছুই না, শুধুমাত্র একটু আলু দেবো, আর আমি আলু দিয়ে ম্যাগি খেতে পছন্দ করি যখন সময় থাকে, তারপরে যখন না সময় থাকে এমনি জল দিয়ে জাস্ট ফুটিয়ে খেয়ে নিই। তো একটু আলু দেবো, পেঁয়াজ আর লঙ্কা, আর এখানে একটু শশা কেটেছি, শশাটাও খাবো দুপুরে। আর গাজর বা ক্যাপসিকাম অন্য কোনো সবজি আমার কাছে নেই আজকে, তো এটা দিয়ে আমি ম্যাগিটা বানাবো। আমার খাজানা থেকে বের করে দিই মশলাপাতি, তো কিছুই না, শুধু তো তেলটাই বের করবো, আর একটু চিলি ফ্লেক্স দেবো ভাবছি। না আর তো কিছুই লাগবে না, বাদ বাকি তো আছে। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হোক তারপরে তেলটা দেবো। তো আপনারা কে কে এরকম যখন বাড়িতে একাই থাকেন, কে কে এরকমভাবে মানে ম্যাগি বানিয়ে বা মানে চটজলদি যেটা হয়ে যায় সেরকম কিছু বানিয়ে কে কে খেতে পছন্দ করেন, প্লিজ কমেন্টে জানাবেন। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। খুব বেশি তেল দেবো না, একদম একটুখানি তো আলু পেঁয়াজ, একটুখানি তেল দেবো, ব্যাস এটাই হয়ে যাবে, তাই বেশি হয়ে গেলে মনে হয়। এই এক হাতে ফোন আর খুন্তি বা রান্নার কাজ করতে বিশেষ করে খুবই অসুবিধে হয়, হাতটা বারবার নড়ে যায়, তো তার জন্য ভিডিওটাও নড়ে যায়। আলুটা দিয়ে দিই, আলুটা একটু ভেজে নেবো হালকা, তারপরে পেঁয়াজ আর লঙ্কাটা দেবো। এখন থেকে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলে তাহলে পেঁয়াজটা পুড়ে হয়ে যাবে, কালো হয়ে যাবে, তার জন্য আগে আলুটা একটু হালকা ভেজে নিই। একটু হালকা নুন দেবো এতে, আর হলুদ টলুদ দেবো না, শুধু একটু হালকা নুন দেবো। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা রেখে দিয়ে দেবো। কী সব বলছি, কুচিয়েটা দিয়ে দেবো, কুচানোটা দিয়ে দেবো, কুচিয়ে দিয়ে দেবো। তো যাই হোক, এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা জাস্ট হালকা একটু ভেজেই জল দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে, তো এবার জলটা দিয়ে দেবো। জলটা একটু বেশিই দেবো, কারণ আমি একটু ওই স্যুপওয়ালা মানে ঝোল ম্যাগি পছন্দ করি। ওই শুকনো শুকনো গ্রেভি ম্যাগি আমার ঠিক পছন্দ না, এরকম একটু ঝোল ম্যাগি আমার ভালো লাগে খেতে, স্যুপওয়ালা ম্যাগি। তো এবারে জলের মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটাকে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি, কারণ ওই গোটা গোটা ব্যাপারটা আমার ভালো লাগে না, সেই উঠেই যাবে চামচে করে, ওটা ঠিক ভালো লাগে না, তার জন্য আমি একটু কেটে দিয়েছি, মানে সরি ভেঙে দিয়েছি। মশলাটা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, আর কিছুই না। এবার একটু জাস্ট 3-4 মিনিট মতো এটাকে ফুটতে দেবো, তারপরেই আমার তৈরি ম্যাগি। আর ম্যাগিটা রেডি হয়ে গেছে, এবারে খেয়ে নেবো, চলুন দেখাই। তো এই যে আমার ম্যাগি রেডি, টেলে ম্যাগি, চামচটাও প্রায় মানে হাফ ডুবে গেছে, এতটাই জল দিয়েছি আমি। তো এইরকমটাই আমার খেতে ভালো লাগে, এতটা জল থাকবে না, একটু আবার টেনে নেবে। তো আপনারা কে কে এরকম ঝোল ম্যাগি, সুপি ম্যাগি, যাই হোক আপনারা এরকম খেতে কে ভালোবাসেন কারা কারা, প্লিজ কমেন্টে জানাবেন। আর আছে শসা, আর নিয়ে বসেছি চিলি ফ্লেক্স, কারণ আমি খুবই স্পাইসি খেতে পছন্দ করি, আর কাঁচা লঙ্কাটা কতটা ঝাল হবে জানি না, তার জন্য একটু ওটা চিলি ফ্লেক্সটা নিয়ে বসেছি, ওটা লাগলে দিয়ে খেয়ে নেবো। তো চলুন গরম গরম ম্যাগিটা খেয়ে নিই। তো বিকেলে ঘুম থেকে উঠে তারপরে
জামা কাপড় ব্যালকনিতে মেলা ছিল, সেগুলোকে তুললাম, তারপরে সন্ধে টন্ধে দিলাম। তারপরে আজকে একটু চা খেতে ইচ্ছিল, কারণ অন্যদিন কফি খাই, এখন প্রায় কফি খাওয়া হচ্ছে, আজকে তাই ভাবলাম একটু চা খাবো, আদা দিয়ে আর এলাচ দিয়ে একটু চা খাবো। তার জন্য প্রথমে যে চা দিয়ে আর আদা আর এলাচ চিনি দিয়ে ফুটাচ্ছি জলটাকে, এর মধ্যে তারপরে দুধটা দিয়ে দেবো। তো এই যে আমি এখানে দুধটা গুলিয়ে রেখেছি। আমি এভাবে যে কাপে জলটা মেপেই মানে চাটা করি, কারণ আমার আন্দাজটা ঠিক হয় না, কোনোদিন বেশি হয়ে যায় নাহলে কম হয়ে যায়। তো তার জন্য আমি এইরকম কাপে প্রথমে মেপে নিই। তো এবারে দুধটাকে ঢেলে দিই এর মধ্যে। তো আমার মতো আপনারা কে কে এইভাবে চা করেন প্লিজ কমেন্টে জানাবেন। তো চা করে নিয়ে চলে এসেছি, আর চায়ের সাথে আজ একটু মুড়ি খাওয়ারও ইচ্ছে হলো, তাই একটু মুড়িও মাখলাম, একদম কম, কারণ এখন বেশি খেয়ে নিলে রাত্রে ভাত খেতে অসুবিধা হবে, কারণ আজকে রাত্রে ভাত করতেই হবে, সৌরভ ভাত খাবে। তো তার জন্য একটুখানি কম মুড়ি নিয়ে আজকে মেখেছি, তার সাথে চা। তো চলুন দেখাই। এই যে আমার চা আর মুড়ি মাখা। তো মুড়িটা 3 রকম চানাচুর, চানাচুর না মানে এক ধরনের নিমকি আছে, এটা কালকে সৌরভ কিনে এনেছিল, আর ঝুরি আছে, আর এমনি নর্মাল চানাচুর আছে, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে মেখেছি মুড়িটা। আর এখানে আছে চা। তো এটাই আমার সন্ধ্যের জলখাবার। তো চলুন তাহলে খেয়ে নেই, আর একটু পরে আবার দেখা হচ্ছে, তখন ভাত করতে হবে। ভাত কী দিয়ে করবো সেটাই ভাবছি, ডিম আছে, ডিমটাই ভাবছি করে নেবো। তো তার আগে সৌরভকে আবার ফোন করে নেবো কী খাবে, তো তারপরেই ভাত বসাবো। তো এইখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি, ওই ডিমের অমলেট করে, একটু ঝোল ঝোল না, একটু মানে গ্রেভি গ্রেভি টাইপের করবো, তার জন্য আলু কেটে নিয়েছি সরু সরু করে, আর এখানে ডিমটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে গুলে রেখে দিয়েছি। আর এখানে একটু কালকে রাতের ডাল আছে, এবারে ডালটা দুপুরে যেহেতু আমি ভাত খাইনি, তার জন্য ডালটা খাওয়া হয়নি, তো ডালটা ভাবছি গরম করে নেবো। আর এখানে ডিমের মশলাটা করবো, তার জন্য একটু এখানে আছে আদা রসুন, আর আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে নুন দিয়ে রেখে দিয়েছি, ওটা বাটবো। আর হচ্ছে এখানে একটু পেঁয়াজ আর ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছি, আর টমেটোটা আমার কাছে নেই, তার জন্য দেইনি। তো চলুন রান্নাটা তাহলে করে নিই। আর এখানে একটু শুকনো লঙ্কা জিরে ভেজে নিচ্ছে, ওটা একটু আলু দেওয়া আছে ভাতের মধ্যে, ওটা মেখে নেব। তো যতই যাই হোক রাত্রিবেলা একটু আলু সেদ্ধ মানে আলু মাখা না হলে আমার ঠিক মানে খাওয়া হয় না, এটা ছোটো থেকেই আমার অভ্যেস। আমি মানে আমাদের ছোটো থেকেই দেখে এসেছি রাত্রিবেলা যাই তরকারি ঝোল ঝাল যাই থাকুক না কেন একটু আলু সেদ্ধ মানে আলু মাখা। আর এখানে একটু বড়ি ভাজছি, তো সৌরভ আলুর সাথে মানে আলু মাখার সাথে একটু বড়ি ভাজা খেতে পছন্দ করে, মানে বড়িটা চুনো মানে একটু ছোটো ছোটো করে ভেঙে ওটা আলুর সাথে মেখে খেতে পছন্দ করে। আমার আবার বড়িটা খুব একটা পছন্দ না, তবুও আছে যখন ভেজে দিই। মা আবার পাঠিয়েছে, সেগুলোকে আবার ঢালতে হবে, এগুলো আগের ছিল, এগুলো একটু লাল লাল করে ভেজে নেবো এখন। তো এখানে আমার আলু আর ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর তেলের উপরে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দেবো, তারপরে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে তারপর মশলা দিয়ে জল দিয়ে দেবো। তো রান্নাটা শেয়ার করছি না, একদম রান্নার পরেই। তো রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, এখানে আছে ডাল আর বড়ি ভাজা, আর আলুটাও একদম মেখে রেখে দিয়েছি, আর এটাতে আছে ডিমের কারিটা, আর এটাতে আছে। তো এখন আমার রান্না টান্না সবই কমপ্লিট হয়ে গেছে, আর রান্নার পরে বাসনও ছিল কয়েকটা, ধুয়ে নিয়েছি, কারণ সেই সন্ধ্যের থেকে চা তারপরে মুড়ি খেয়েছিলাম, আর রান্না সব কিছু বাসনপত্র জমে গিয়েছিল অনেক, তো সেগুলো ধুয়ে নিলাম, কারণ আর খাওয়ার পরে সমস্ত কিছু বাসন নিয়ে অনেক হয়ে যাবে, তখন একটু ধুতে কষ্টই হবে, তার জন্য এখনই ধুয়ে নিয়েছি কিছু। আর এখন একটু দেখি ফোন টোন দেখবো, ভিডিও এডিট করবো, আর সামনে আমার একটা বিয়ে বাড়ি আছে, তো একটু অনলাইনে শপিংয়ের কিছু দেখবো, যদি পছন্দ হয় নেবো, আর না হলে রবিবার তো বেরোচ্ছি, আর রবিবার দিন বাজার যাবো, এখান থেকে একটা নিয়ে নেবো জামা। তো যাই হোক, আর সৌরভকে ফোন করেছিলাম, ওর আসতে 10 সাড়ে 10টার মতো বাজবে, আসার পরেই খাবো। তো আজ আর দেখানোর মতো সেরকম কিছুই নেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন।